তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে দীর্ঘ 2 যুগ পর দেশ পরিচালনায় আবার বিএনপি নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করলেন রাষ্ট্রনেতা দম্পতির উত্তরসূরি তারেক রহমান। অভিজ্ঞতা ও তারুণ্য মিলিয়ে সাজিয়েছেন তার প্রথম মন্ত্রিসভা। নতুন মন্ত্রিসভায় নোয়াখালীর কোনো প্রতিনিধিত্ব না থাকায় রাজনৈতিক অঙ্গনে এক ধরনের নীরব হতাশা তৈরি হয়েছে। নোয়াখালীর 5টি আসন বিএনপিকে উপহার দিলেও বিজয়ের উচ্ছ্বাস কিছুটা ম্লান করে দিয়েছে মন্ত্রিসভার তালিকা প্রকাশের পরের বাস্তবতা। স্থানীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ সমর্থকদের অনেকেই বিষয়টিকে কেবল পদবঞ্চনা নয়, বরং দীর্ঘদিনের রাজনৈতিক অবদানের মূল্যায়নের প্রশ্ন হিসেবে দেখছেন। গত 17ই ফেব্রুয়ারি নতুন মন্ত্রিসভার শপথের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নোয়াখালী ইস্যুটি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। দলীয় কর্মীদের পোস্ট, সমর্থকদের মন্তব্য ও বিভিন্ন শ্রেণী পেশা মানুষের প্রতিক্রিয়ায় স্পষ্ট হয় জেলার মানুষের প্রত্যাশা ছিল অন্তত একজন হলেও মন্ত্রিসভায় জায়গা পাবেন। বিএনপি সৃষ্টির পর থেকেই নোয়াখালী বিএনপির জন্য একটি শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। 1991 সালের পর থেকে একতরফা নির্বাচনের সময়গুলো বাদ দিলে জেলার অধিকাংশ আসনই দলটির দখলে ছিল। এমনকি 2008 সালের বিএনপির ভরাডুবির নির্বাচনের সারা দেশে বিপর্যয়ের মধ্যেও নোয়াখালী থেকে 4টি আসনে জয় আসে। এবারের নির্বাচনে 5টি আসনের বিজয় সেই ধারাবাহিকতাকেই আরও জোরালো করেছে। ফলে স্থানীয় রাজনীতিতে একটি স্বাভাবিক প্রত্যাশা তৈরি হয়েছিল দলের কঠিন সময়ে সক্রিয় থাকা নেতাদের মধ্যে কেউ না কেউ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন। তবে নোয়াখালীবাসী হতাশ হয়েছেন মন্ত্রিসভার কোনো সদস্য না পেয়ে। নোয়াখালীকে হচ্ছে যে বিএনপির একটা মেইন প্রাণকেন্দ্র টাইপ বলা হয়। তো যদি এবার বিএনপি আসছে, তাহলে এবার যদি একটা ভালো মন্ত্রী আমাদের নোয়াখালীর ইয়াতে দেওয়া হতো, তাহলে আসলে নোয়াখালীকে একটু উন্নত করা যেত আরো। নোয়াখালী জেলাকে আন্দোলন, সংগ্রাম, ইতিহাস, ঐতিহ্যের দিক থেকে কোনোভাবে বাদ দেওয়া যায় না। এখানে যে রাজনীতিবিদ রয়েছেন তারা সবাই বর্ষীয়ান রাজনীতিবিদ, তাদের বয়স, মেধা, প্রজ্ঞা এবং তারা একাধিকবার এই অঞ্চলের জনপ্রতিনিধি হয়েছেন। কিন্তু দেখলাম চট্টগ্রাম বিভাগের প্রতিটা জেলাতেই মন্ত্রী পেয়েছেন, শুধুমাত্র একমাত্র নোয়াখালী জেলায় মন্ত্রী পাননি। তো এই যে বিএনপির দুর্গ বলা হয় বগুড়ার পরে নোয়াখালীকে বলা হয় বিএনপির ঘাঁটি, কিন্তু এবছর মন্ত্রী না পেয়ে আমরা আসলে হতাশ হয়েছি। যে স্বাধীনতার পর থেকে যতগুলো দল সরকার গঠন করেছে, নোয়াখালী মন্ত্রী পেয়েছে, কিন্তু এবার আমরা কেন মন্ত্রী পেলাম না? এটা আমি বিএনপির কাছে একটা প্রশ্ন রাখলাম। কারণ বিএনপির অনেক বর্ষীয় নেতা এই জেলায় আছে এবং যোগ্য নেতা এখান থেকে এই জেলায় আছে যারা মন্ত্রী হওয়ার যোগ্য। তারেক রহমানের কাছে আমার এতটুকুই চাওয়া যে আমাদের যেন নোয়াখালীতে একটা মন্ত্রী দেওয়া হোক। নির্বাচনে জয়ী নেতাদের অভিজ্ঞতার দিক থেকেও নোয়াখালী পিছিয়ে ছিল না। বিএনপির ভাইস চেয়ারম্যান ও দলের দুঃসময়ের পরীক্ষিত নেতা বরকতুল্লাহ বুলু, দলের আরেক ভাইস চেয়ারম্যান ও 5 বারের সাংসদ মোহাম্মদ শাহজাহান, বিরোধী দলীয় চিফ হুইপ ও 6 বারের সংসদ সদস্য জয়নাল আবেদিন ফারুক ও আইন অঙ্গনে বিএনপির সবচেয়ে পরিচিত মুখ ব্যারিস্টার AM মাহবুবুদ্দিন খোকন এই জেলার সংসদ সদস্য হিসেবে বিএনপির প্রতিনিধিত্ব করছে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, আন্দোলন সংগ্রামের সম্পৃক্ততা এবং সাংগঠনিক দক্ষতার কারণে তারা বিএনপির রাজনীতিতে দেশব্যাপী পরিচিত ও পরীক্ষিত। স্বাধীনতার পর প্রায় প্রতিটি সরকারেই নোয়াখালীর প্রতিনিধিত্ব ছিল মন্ত্রিসভায়। সেই ইতিহাস থেকেই এবারও একই ধরনের প্রত্যাশা তৈরি হয় খোদ বিএনপির সমর্থকদেরও। প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তাদের দাবি মন্ত্রিসভা বর্ধিত করে নোয়াখালীর কাউকে অন্তর্ভুক্ত করা। এখানে নোয়াখালীতে হচ্ছে বিএনপির ঘাঁটি, তো নোয়াখালীতে কোনো মন্ত্রী দিল না। মানুষ হতাশ, সাধারণ যারা ভোটাররা, সাধারণ যারা সমর্থকেরা এবং সাধারণ যারা মানুষ, তারা কিন্তু মানে নির্বিশেষে তারা হতাশ যে নোয়াখালী কোনো মন্ত্রী আসে। তাই আমরা এখন আশা করতেছি, আমরা হাল ছাড়বো না, আমরা আশা করতেছি আমাদের বিএনপির চেয়ারম্যান, বর্তমান প্রধানমন্ত্রী, নোয়াখালীর দিকে আপনাকে অবশ্যই দৃষ্টি দিতে হবে এবং মানে নোয়াখালী সাধারণ মানুষের জনপ্রত্যাশা, মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের যে উচ্ছ্বাস, নোয়াখালীতে বারবারই নোয়াখালী সবগুলো আসন দেওয়া হয়, কিন্তু নোয়াখালীতে মন্ত্রী পাওয়া যায় না। এটা আমাদের মানে যাত্রীর জন্য, আমাদের জন্য
বিএনপির ঘাঁটি হিসেবে আমাদের জন্য একটি দুর্ভাগ্য বলে আমি মনে করি। নোয়াখালীতে আমরা বিপুল ভোটে বিএনপিকে জয়যুক্ত করছি এবং আমাদের 4 জন এমপি আমাদের এখানে সিনিয়র এবং অভিজ্ঞ লোক, কিন্তু আমরা একটা মন্ত্রীও পেলাম না। আমরা একটা মন্ত্রী পাওয়ার উপযুক্ত এত বৃহত্তম এলাকাতে আমরা একজন মন্ত্রী চাই। নোয়াখালী বিএনপির ঘাঁটি হিসাবে আমরা বিএনপিকে অনেকবার এই নোয়াখালীতে 5-6টি আসন বারবার উপহার দিয়েছি। সেই হিসাবে নোয়াখালীতে আমরা কোনো মন্ত্রিত্ব এবার পাইনি, এর জন্য আমরা হতাশাগ্রস্ত মধ্যে আছি। সেই হিসাবে আমরা নোয়াখালীবাসীর দাবি নোয়াখালীতে যেন একজন পূর্ণ মন্ত্রী দেওয়া হয়। তবে অনেকেই মনে করছেন প্রথম দফার মন্ত্রিসভা ঘোষণায় কিছুটা কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে মন্ত্রিসভা সম্প্রসারণে নোয়াখালীর প্রতিনিধিত্ব আসতে পারে, এমনটাই প্রত্যাশা নোয়াখালীর মানুষের। আরেফিন শাকিল, 21 টেলিভিশন, নোয়াখালী।